বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহ তাআলা মানুষদেরকে জমিনের মধ্যে কেন সৃষ্টি করলেন? তাও আবার শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ 18,000 মাখলুকাতের ভেতরে সৃষ্টির সেরা মাখলুকাত করলেন মানুষকে। এর পেছনে কারণটাকে আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কারণ হলো একটা, যেন তোমরা আল্লাহর ইবাদত করতে পারো। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি করা? ইবাদত। জোরে বলেন কি করা? এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ একই কথা কোরআনুল কারীমের ভেতরে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের ভেতরে আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি একটা মাত্র কারণ, যেন মানুষ এবং জিন আমার ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য। আর ইবাদত যদি করি আমাদের পুরস্কার কি? আল্লাহ তাআলা সেই কথা কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা ইবাদত করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশস্ত হৃদয়ের অধিকারী, হে মানুষেরা, হে আত্মা, তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো ইবাদত কাকে বলে, কত প্রকার, কি কি, এবং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? হে সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। জীবনে বহু আলোচনা আপনারা শুনেছেন, ইবাদত কি এটা যদি আমরা না বুঝি আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আমি আলোচনা শুরু করেছি। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, আল্লাহর হুকুমকে মেনে চলা। এই কোরআনের ভেতরে আল্লাহ 1000 আদেশ করেছে, 1000 নিষেধ করেছে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম হলো ইবাদত, এর বাইরে কোনো ইবাদত নেই। অথচ ইবাদত হলো আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছে প্রত্যেকটা আদেশ মেনে চলা, প্রত্যেকটা নিষেধ মেনে চলা এবং রসুলের তরিকা মতো পুরো জীবন পরিচালনা করার নাম হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, ইবাদত প্রধানত 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরে ভাই, এটা তাফসীর মাহফিল, কোরআনের ক্লাস, কিছু শেখার চেষ্টা করেন। তাহলে চিৎকার করে বলেন ইবাদত প্রধানত কয় প্রকার? আরো জোরে, জোর হলো না। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার? গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত কাকে বলে?
আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, সামর্থ্য থাকলে হজ করো। আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এগুলোকে বলা হয় ব্যক্তিগত। এই ছেলেমেয়ে, সমস্যা কি তোমাদের? এত কথা বলেছ কেন তোমরা? তাহলে চিৎকার করে বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি ইবাদত? ব্যক্তিগত ইবাদত। অথচ বাংলাদেশের মানুষেরা শুধু এই ব্যক্তিগত ইবাদতকে ইবাদত মনে করে, এর বাইরে আর কোনো ইবাদত নাই, এটা চিন্তা করে। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর হলেন পারিবারিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর পরিবারের ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? পিতা মাতা সন্তানকে খেদমত করবে, পিতা মাতা সন্তানদের স্নেহ করবে, ভালোবাসা দেবে, আবার সন্তানের পিতা মাতার খেদমত করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করবে, বড় ভাই ছোট ভাইয়ের হক আদায় করবে, ছোট ভাই বড় ভাইকে স্নেহ করবে, ভাই বোনকে ঠকাবে না, বোন ভাইকে ঠকাবে না। এগুলো হলো পারিবারিক ইবাদত। অথচ আমাদের দেশের ভেতরে বড় ভাই আর ছোট ভাই জমি পাবে 10 বিঘে, 5 বিঘে দেয় আর 5 বিঘে মার দেয়। এইরকম বড় ভাই আছে না নাই? একই বাবার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, বোন জমি পাবে 5 বিঘে, ভাই বোনকে একদিন দাওয়াত খাওয়াইয়া সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে 1 বিঘে জমি দেয় আর 4 বিঘে মাছ দেয়। এইরকম আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন। অথবা 2 ভাই 5 বিঘে করে জমি পাবে। কিন্তু কিছু জমি আছে আপনাদের মাধবকাঠি বাজারে, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা শহরে 1 শতক জায়গার দাম 10 লক্ষ টাকা। এখন বড় ভাই ওই দামি জায়গা নিছে আর ছোট ভাই এক বিলের ভেতরে নদীর ধারে দিছে। এইরকম লোক আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, আপনাকে দেখে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। অথচ আপনি বোনকে ঠকাইছেন, ভাইকে ঠকাইছেন। তার মানে বোঝা যায় আপনি পারিবারিক ইবাদত পালন করতে পারেন নাই। তাহলে 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সামাজিক ইবাদত আবার কাকে বলে? আপনি গ্রামের সবচেয়ে প্রভাবশালী, 40 বিঘা জমির আপনি মালিক হয়েছেন, কোটি কোটি টাকার আল্লাহ সম্পদ দিয়েছে, মাস গেলে চাকরি করে 1 লক্ষ টাকা বেতন পান, ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করেন। আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোশত দিয়ে ভাত খান, বিরিয়ানি খান। অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ 3 সন্ধ্যা খাবার পায় না, না খেয়ে থাকে। আপনি 3 সন্ধ্যা খান আর গরিব মানুষ না খেয়ে থাকে। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ইবাদত যদি করতে চান, সম্পূর্ণ ইবাদত আপনাকে পালন করতে হবে। সামাজিক ইবাদতের কত গুরুত্ব, কত মর্যাদা। এই দুনিয়ার ভেতরে এত বড় একজন আলেম ছিলেন আল্লামা আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি। যেই মানুষটার নাম শোনে নাই এমন লোক দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য টাকা পয়সা সংগ্রহ করেছেন। পরের দিন সকালবেলা হজ করার জন্য তিনি বাড়ির মধ্য থেকে রওনা করবেন। কিন্তু আগের দিনের সন্ধ্যার দিকে লক্ষ্য করে দেখতে পারেন আব্দুল্লাহ ইবনে মোবারকের একটা সন্তান ছিল। ওই সন্তান বাড়ির মধ্যে হাউমাউ করে করে কান্না করতে করতে চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মোবারক ডাকতে বলে, ছেলে রে তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা জানতে চাই। ছেলে ডাকতে বলে, বাবা কান্না করার কারণ হলো ওই উমুক বাড়ির ভেতরে গরুর গোশত রান্না করেছে। আমি একটু গোশত খাবার জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গোশত চাওয়ার পরে তারা তো আমাকে গোশত খেতে দেয় নাই, বরং ঘরের মধ্য থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। সামাজিক ইবাদত কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে মোবারক মনে মনে চিন্তা করলেন, আমি তো এই দুনিয়ার ভেতরে কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি নাই,
কত গরিব দুঃখীদের মানুষের পাশে আমি দাঁড়াই, অথচ আমার ছেলে উমুক বাড়িতে গরুর গোস্তর ঘ্রাণ পাওয়ার পরে তাদের বাড়িতে যাওয়ার কারণে গোস্ত তো দেয় নাই, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল ইবনে মোবারক সন্তানকে সঙ্গে করে নেওয়ার পরে ওই বাড়ির মধ্যে যখন চলে গেলেন, ওই বাড়ির মালিক মোবারককে দেখার পরে তিনি খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে যাওয়ার পরে বলে, আসমানের চাঁদ মনে হয় আমার ঘরের মধ্যে এসেছে, আমি তো বড় সৌভাগ্যবান, আপনার মতো এত বড় আলেম এই জগতের মধ্যে একটাও নাই, আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, মনে হচ্ছে আকাশের চাঁদ আমার ঘরের মধ্যে এসেছে। এইরকম ভাবে মানুষটি যখন প্রশংসা করা শুরু করলেন, আব্দুল ইবনে মোবারক ডাকতে বলে, প্রশংসা পরে করো, আগে তুমি হিসাব দাও, আমার সন্তান তোমার বাড়িতে এসেছিল, তুমি কেন সন্তানকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে? আব্দুল ইবনে মোবারক কথাটা শোনার পরে ওই মানুষটিকে যখন এই প্রশ্নটি করলেন, ওই মানুষটি যখন আব্দুল ইবনে মোবারক যখন এই মানুষটিকে প্রশ্ন করলেন, মানুষটি উত্তর দেয়, হুজুর কেঁদে কেঁদে ডাকতে বলে, মনের মধ্যে কষ্ট নেবেন না, এর পিছনে কারণটা কি যদি জানতে চান মনোযোগ দিয়ে শুনে নেন। আজ থেকে 3 দিন ধরে আমার বাড়িতে খাবারের মতো কোনো খাদ্য ছিল না, 3 দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার তৈরি হয় নাই, আমি বাইরে গিয়েছি কাজের সন্ধানে, কোনো কাজ খুঁজে পাই নাই। 3 দিন পরে আজকে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি, সারাদিন খোঁজাখুঁজি করেছি কাজের সন্ধানে, মনে চেয়েছিল কাজ করে কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে খাবারটা সংগ্রহ করে নিয়ে বাড়িতে চলে যাও, কিন্তু সন্ধ্যা পর্যন্ত ঘোরার পরে আমি যখন কাজের কোনো সন্ধান পাই নাই, বাড়িতে ফেরা শুরু করেছি, আমার মনে বড় টেনশন শুরু হয়ে গেল। আমরা তো বড় মানুষ, পানি খেয়েও কয়েকদিন আরো থাকতে পারবো, কিন্তু বাড়ির মধ্যে 3টা ছোট্ট ছোট্ট সন্তান আছে, 3 দিন ধরে তাদেরকে কোনো খাবার দিতে পারি নাই, এদেরকে কেমন করে সান্ত্বনা দেব? এই চিন্তা করতে করতে লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে, ওই মরা গরুর গোস্তগুলো কিছু কুকুর গিয়ে খাচ্ছে, কিছু শিয়াল আর শকুনগুলো গোস্ত টুকরে টুকরে খায়। মনে মনে চিন্তা করলাম, আমরা যদি নাও খাই অন্তত সন্তানদের জীবন বাঁচাতে হবে। এই চিন্তা করে ওই মরা গরুর গোস্ত নেওয়ার পরে বাড়ির মধ্যে আসার পরে ওই গোস্তটা যখন রান্না করা শুরু করেছি, আপনার সন্তান গোস্তর ঘ্রাণটা পাওয়ার পরে বাড়ির মধ্যে ঢুকেছে আর গোস্ত খেতে চাই। আমি মনে মনে টেনশন করে দেখলাম, চিন্তা করে দেখলাম, আল্লাহ তো আপনাদের কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিয়েছে, আপনারা তো গরিব দুঃখীদের দান সৎকার জিনিসে খান না, আপনারা তো জাকাতের টাকাই খান না, যেই আপনারা সম্পদশালী বড় লোক মানুষ, জাকাতের টাকাই খান না, দান সৎকার টাকাই খান না, কেমন করে মরা গরুর গোস্ত আপনার সন্তানকে আমি খাওয়াবো? হুজুর আপনি আমাকে মাফ করে দেবেন, মরা গরুর গোস্ত করে দেখলাম। আমরা যখন কাবা ঘরে তাওয়াফ করতেছিলাম, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করেছো। আমরা লক্ষ্য করে দেখেছি যখন আমরা সাফা মারওয়ার ভেতরে ছাইটা করা শুরু করেছিলাম, আমরা নিজে চোখে দেখেছি তুমি ছাই করতেছো। ওই জামারাই রাখা ভাই শয়তানকে যখন পাথর নিক্ষেপ করতে গিয়েছি, নিজে চোখে দেখেছি তুমি পাথর নিক্ষেপ করতেছো। আব্দুল ইবনে মোবারক বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমি তো হজ করতে যাই নাই, এরা এমন কথা কেন বলে? রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আব্দুল ইবনে মোবারক ঘুমের মধ্যে চলে গেছে। ঘুমের ঘরের স্বপ্নের ভেতরে কে যেন ডেকে ডেকে ডাকতে বলে, আব্দুল ইবনে মোবারক তুমি হজে না গিয়ে হজের টাকাটা ওই যে গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলে, আল্লাহ তোমার এই আমলটা এত বেশি পছন্দ করেছে রে, আল্লাহ তোমার পক্ষে ওই জান্নাতের মধ্য থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার পক্ষ থেকে আল্লাহ হজ আদায় করে নিয়েছে। লিল্লাহ তাকবীর। ইয়া আব্দুল্লাহ ইবনে মোবারক তোমার পক্ষ থেকে একটা ফেরেশতা তোমার আকৃতিতে হজ আদায় করেছে। শুধুমাত্র তাই নয়, এই বছরে যত লক্ষ হাজি হজ করতে গিয়েছিল, ওই তোমার ওসিলা করে আর ওই ফেরেশতার দোয়ার ওসিলা করে আল্লাহ সমস্ত হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করেছে। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ আপনাকে
লক্ষ লক্ষ টাকার মালিক দিয়েছে, 10-20 বিঘে জমির আপনি মালিক হয়েছেন, ব্যবসায়িক হয়েছেন, ভালো চাকরি করেন, ঈদের দিনে হাজার হাজার টাকা কামাই করে খরচ করে আপনি গোস্ত বোনা খাবেন, বিরিয়ানি খাবেন, আপনার সন্তানকে 10,000 টাকার পোশাক পরাইয়া দেবেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ পোলট্রি মুরগিও কিনতে পারবে না, সন্তানদের শরীরের মধ্যে নতুন জামা দিতে পারবে না। আপনি শুধু ভালো থাকবেন কিন্তু গরিবদের খবর নেবেন না, তার মানে আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন, এই ছেলে বলে, এই 3 জন উঠলো কেন? সমস্যা কে দেন? কিসের পেশাব লাগছে? পেশাব লাগবে বুড়ো মানছে, যুবক ছেলে পেলে কিসের পেশাব? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে, আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কথা কন না কে? ওরা তো যুবক মানুষ, এগুলো বুড়ো মানুষের ওয়াজ ভাল লাগতেছে না। ওরা কি চায় ওটাও তো আমার জানা আছে। বসো, একটু সময় দাও, আমি যে সাবজেক্টটা ধরছি একটু বুঝাতে হবে না? ওরা কি জন্য আসছে আমি সেটাও তো জানি। মাহফিল থেকে পালিয়ে যায় যারা, মনে করবেন স্বৈরাচারের দোষক তারা। আরে পাগল, ভালো মানুষের গুণ পলে যাওয়া না, পলে যাওয়া হলো স্বৈরাচার হাসিনের গুণ। এ কথা কর না কে? ভালো মানুষ কি পালায়? এ জোরে বলেন পালায়। আজকে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে। এই যে একদিন পরে 17 তারিখে স্বৈরাচার হাসিনের বিরুদ্ধে রায় হবে, আমরা আশা করি তার রায় অবশ্যই ফাঁসি হবে এবং হতে হবে। তার কারণ 2000 ছাত্র জনতাকে হত্যা করে যদি ফাঁসি না দেওয়া হয়, একে শুধু একবার ফাঁসি না, আমি মনে করি 1000 বার ফাঁসি দিলেও তারপরেও শোধ হবে না। এই জন্য দুনিয়ার বিচার হলে একবার ফাঁসি, আর আখিরাতের বিচার ওখানে কোনো মরার সুযোগ নাই। আল্লাহ শাস্তি দিতেই থাকবে, মারতেই থাকবে, বাটাম ফাটাতেই থাকবে। এ কথা কন না কে? কিন্তু ওরা এটাকে ষড়যন্ত্র করে ডাকতেছে লকডাউন। যেটা বলেন কি ডাউন? 3 দিন আগে লকডাউন ডেকেছিল, কোনো লোক রাজপথে নাই। লক্ষ্য করে দিলাম কিছু পাগল রাস্তার নামছে, আর কিছু ভাড়াটিয়া লোক, আর কিছু পাগলা কুত্তে। কথা কয় না? পাগল হাতের মধ্যে বোতল নিয়ে বাসের মধ্যে মারতেছে, তার মানে বোঝা গেল এদের সাথে পাগল ছাগল আর কুকুর ছাড়া কেউ নাই। তবে আওয়ামী লীগ দলের কর্মীদেরকে বলবো, আপনারা যারা অন্যায় করেননি, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, বসে থাকেন। তবে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, ওই ভারতের এসি ঘরের ভেতরে থেকে উস্কনি দেবে, আর সেই উস্কনিতে পা দিয়ে রাজপথে নেমে বিশৃঙ্খলা করবেন, এই জনগণ আর ক্ষমা করবে না। আপনাদেরকে কুত্ত পিটানি দিতে প্রস্তুত থাকবে, পিটার চামড়া থাকবে না। কেরে যেই নেত্রীরা কে পালে চলে গেল, এদের তো কতুর সাথে গলার দড়ি দেওয়া দরকার। পালিয়ে গেল রে, একটা বার বলিয়া পর্যন্ত গেল না। এখন আবার ওখান থেকে ওবায়দুল কাদের উস্কনি দিচ্ছে ভিডিও ফোনে, এরা মাঠত নেবে, মানে গাই চলে গেছে, বাছুর লাফাচ্ছে। আবার মাঝে মধ্যে বলে আমি কিন্তু সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়বো। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। জোরে বলেন কি ঘর? বুবু বাইশো শট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু বাইশো শট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন
কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ও ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আলোচনা কি চলবে? হ্যাঁ, কি চান ওই ওয়াজে আমার কাছে আছে। আমি টক ঝাল মিষ্টি মুখের রুচি কত দেন, কত লাপায়েন না। যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে, মা বোনদের জন্য স্পেশাল আলোচনা আছে, বাপ চাচাদেরও আলোচনা আছে। আল্লাহর রহমতে প্যাকেজ ইনশাল্লাহ। বলেন আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে। তবে এই দেশের ভেতরে স্বৈরাচার মোকাবেলায় দিন কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশে এতদিন ইসলাম কায়েম হয়ে যেত, তবে আমরা হুজুরে হুজুরে গুতোগুতি করে ইসলামের 12টা বাজাইছি। আজকে ঢাকা শহরে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, খতমে নবুয়াত সম্মেলন করেছে, আন্তর্জাতিক সম্মেলন। সেখানে সারা পৃথিবীর ওলামায়ে কেরাম এসেছেন। দাবি কি? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঈমান এবং আকীদার দাবি। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। সব দলের রাজনৈতিক বক্তা ওখানে উপস্থিত হয়েছে। কিন্তু হঠাৎ করে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম খান ভাইকে যখন নাম ঘোষণা করা হলো, হঠাৎ করে দেখলাম বাইরে পেছনে বিশৃঙ্খলা। অনেকে চাইনি তিনি বক্তব্য দিক, অথচ তার পেছনে জায়গা করে দিয়েছে একেবারে দাড়ি চাচা কিলিং শেফ আল্লাহর ওলি সালাউদ্দিন সাহেব। কথা কর না গা, একেবারে কিলিং শেফ, মাথার মধ্যে 5 কল্লি টুপি, মানে জিব্রাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। তাকে পেছনে সিংহাসনে বসে দিল, আলেমুল আমাদের সামনে বসালো, তাতেও আমার আপত্তি নেই। ওখানে মানুষ বেশি বসুক। কিন্তু আমার প্রশ্ন হলো, সালাউদ্দিন সাহেব বক্তব্য দিল, আপনাদের শরীরে চুলকনি শুরু হলো না, অথচ ইসলামী দলের প্রতিনিধি বক্তব্য দিতে গিয়ে যারা মন বেজার করেছেন, মন খারাপ করেছেন, এদের দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না। আজকে আমরা নিজেরা হিংসি করে গুতোগুতি করে ইসলামের 12টা বাজাইয়া দিছি। সালাউদ্দিন সাহেব বক্তব্য দিলেন যে আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান, আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের দাবি মেনে নেব। অথচ রফিকুল ইসলাম খান সাহেবকে পেছন থেকে মধুপুরের পীর সাহেব বলেছেন যে যদি আপনারা ক্ষমতায় যান, কাদিয়ানীদের কাফের ঘোষণা করবেন কিনা বলুন। স্পষ্টভাবে খান ভাই বলেছে, ইসলামী দলের নেতৃত্বে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করব। আল্লাহু আকবার বলেন। পীর সাহেব চরমোনাই আল্লামা মামুনুল হক স্পষ্ট বক্তব্য দিল, অথচ সালাউদ্দিনকে মঞ্চ থেকে বারবার বলা হলো আপনারা কাফের ঘোষণা করবেন কিনা, ক্ষমতায় গেলে বলেন। তখন উনি বলতেছে এটা তো আইনের ভাষা না, এইভাবে আমি বলতে পারি না, সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে ঘাবলা কি বোঝা যায়? তাহলে আজকের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার কারা কাদিয়ানীদেরকে রক্ষা করতে চায়, কারা নিষিদ্ধ করতে চায়, জাতি পরিষ্কার। এই জন্য আলেমদেরকে বলি, কারো কাছে দাবি না করে একতাবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাও। সংসদে যদি কোরআন কায়েম হয়, কারো কাছে দাবি করতে হবে না, কোরআনের ভিত্তিতে কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হবে। এত তেল মেরে দাবি করে কি লাভ? আপনি যদি তেঁতুলের গাছের কাছে যাইয়া আপেল চান পাবেন, কলার গাছে যাইয়া যদি আপেল চান পাবেন, যেই গাছ সেই ফল। যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না,
কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাদের আপনাদের ভালো লাগে রাত সিংহাসন ছেড়ে দিয়ে বক্তব্য দিয়ে তালি মারতেছেন। আর ইসলামী দলের নেতা বক্তব্য দেওয়ার ঘোষণার পরে চুলকনি শুরু হলো। এটাই হচ্ছে ইসলাম ঐক্যের ভেতরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তর ষড়যন্ত্র। ভালো করে বোঝেন, যুগে যুগে এরা ইসলামের 12টা বাজাবে বাড়াচ্ছে। আমি সব দলের আলেমদেরকে বলি, ভেদাভেদ ভুলে যান, কার ভুল নাই। এই যে একটা গিলাস দুধের ভেতরে যদি মশামাছি পড়ে, বলেন তো আপনারা কি দুধ ফেলে দেন? সত্য করে বলেন, দুধ ফেলে দেন? না, মশামাছি ফেলে দিয়ে দুধ খান। একই রকমভাবে এই বাংলাদেশে যত ইসলামী দল আছে, প্রত্যেকটা ইসলামী দল হলো এক একটা দুধের গিলাস। যেই রকম মশামাছি ফেলে দিয়ে দুধ খান, একই রকম ইসলামী দলের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। ওটাকে ভুলে গিয়ে জাতির বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখেন, এইবার যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়েছে। বিশেষ করে রাকসু নির্বাচনের পরে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। তামাম বাংলাদেশে রব উঠেছে। ইসলামপন্থীরা যদি একতাবদ্ধ হয়, এই জমিনে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সাদিক কায়েমের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে। এই জন্য আলেমদেরকে বলি, ভেদাভেদ ভুলে যান, দলাদলি ভুলে যান। আমরা যদি একতাবদ্ধ হতে পারি, তাহলে আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে পারবো। কাদিয়ানীরা নিষিদ্ধ হয়ে যাবে, নতবা নিজেরা দলাদলি করে বিভেদ নষ্ট করবে যারা, মনে করবেন ইসলামের চূড়ান্ত দুশ্মন তারা। আমি আপনাদের বলতে চাই, সাতক্ষীরার মুসলমান আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই জমিনের ভেতরে কাদিয়ানীদের কাপের ঘোষণার জন্য, কোরআন কায়েমের জন্য আলেমদের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর, দেন দেখি। নারায়ে তাকবীর। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, ইবাদত কয় প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হচ্ছেন রাজনৈতিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাতে আসলে অনেকের শরীরে চুলকনি শুরু হয় যে, হুজুর রাজনীতি আবার ইবাদত হলো কেমনে? ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি বিচার ফায়সালা করেন। কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে। তার মানে বোঝা গেল, জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে। আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাব আমি সব সমস্যার সমাধান দিয়েছি। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এরই নাম হলো রাজনৈতিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তার মানে রাজনৈতিক ইবাদত মানে এই জমিন চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। আরো জোরে বলেন। আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার, কি কি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? গভীর মনোযোগ। বলেন তো, এই বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। 48,000 পীর হলো বাংলাদেশে। যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। কথা বলেন, কথা বলেন। 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হকামুকি কোতাকুতি কোনো জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দের 4টি। জোরে বলেন, কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান, আছে না নাই? এখন আসেন মূল কথা বুঝতে চাই। এই যে বাংলাদেশে জিকিরের নামে ভণ্ডামি চলতেছে,
সত্য করে বলেন তো, জিকির করলে কি বাংলাদেশে কোনো বিপদ হয়? একটু কথা বলেন রে ভাই। জিকির করলে কি কোনো বিপদ হয়? নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে কি কোনো বিপদ হয়? জাকাত দিলে কি কোনো বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। কোরআনের শাসন কায়েমের আন্দোলন যা, রাজনৈতিক ইবাদত তা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি আপনাদের তথ্য দেই, ভালো করে শোনেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত। তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরের ভেতরে স্বামী স্ত্রীর ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত যখন শুরু হলো, এমন সময় লক্ষ্য করে দেখে ওই রাস্তার ভেতর থেকে গভীর রজনীতে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে একটা দৌড় দেওয়ার পরে ওই কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য। ওই কূপের কাছে যাওয়ার পরে কূপ থেকে পানি তোলার পরে শরীরের মধ্যে যখন পানি ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে আবারও কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ফানান যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত হানজালা এই কথা শোনার পরে কূপের মধ্যে পানিগুলো ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরে, হাতের মধ্যে তরোয়াল দিয়ে এক দৌড়ে যখন যুদ্ধের ময়দানে যাওয়া শুরু করেছে, পিছন দিক থেকে বাসর ঘরের মধ্য থেকে নতুন বিবি আস্তে করে পিছন দিক থেকে স্বামীকে টেনে ধরে বলে ও গো প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তো আপনার ফরজ গোসল বাকি আছে। ওই গোসল বাকি রেখে আপনি কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবে? ও গো স্বামী, আগে আপনি গোসলটা সেরে নেন, তারপরে যুদ্ধের ময়দানে যান, কোনো আপত্তি নাই। হানজালা বলে বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি বিদায় নিয়ে চলে যায়, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বলে এ হানজালা, তোমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাসর ঘরের মধ্যে তুমি কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা, নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমনে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে
হানজালা হাতে তরোয়াল নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন ওদের যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জহুর কাজা, আসর কাজা, এক নয় দুই নয় তিন ওয়াক্ত নামাজ কাজা করলেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করি। আসর পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হানজালা কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার কাঁধের ওপরে এত জোরে আঘাত করেছে, হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে তার মাথাটা পড়ে গেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ, ওদের বান্তর শুধু হানজালা একা নয়, নবীজির ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। আজকে যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে উট পাহাড়ের পাদদেশেই কিন্তু দেখতে পারবেন চতুর্দিক থেকে ওয়াল দেওয়ার পরে একই জায়গার মধ্যে নবীজির ৭০ জন সাহাবীর কবর আছে। ওই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর নামগুলো কিন্তু খোদাই করে লেখা আছে। আমার নবী নিজে হাতে বড় দোয়া করে মায়া করে কান্না করে করে আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোনো পাহাড় কিন্তু অতটা লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় তো লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে দেখেছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যুদ্ধ করার জন্য উহুদ পাহাড়ের মধ্যে যখন চলে গিয়েছিল, উহুদের যুদ্ধের দিনে নবীজি যুদ্ধ করা শুরু করেছে, কয়েকজন কাফেরের বাচ্চাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের ভেতরে এত জোরে আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। এক ভাগ হেলমেট নবীজির মুখের মধ্যে দাঁতের মধ্যে ঢুকে বললে, নবীজির একটা দন্দান মুবারক শহীদ হয়ে গেল। ওই মুখের মধ্যে থেকে রক্ত বের হয়ে ঝরঝর ঝরঝর করে যখন পড়া শুরু করে দিয়েছে, একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, পুরো জমিন থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদার কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার বন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি উহুদ পাহাড়ের পাদদেশে হাউমাউ করে যখন কান্না করা শুরু করে দিলেন, নবীজি লক্ষ্য করে দেখেন ওই মদিনা শহরের মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে কান্না করে করে উহুদ পাহাড়ের দিকে চলে আসে। নবী লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদ পাহাড়ের ময়দানে ছুটে এসেছে। নবী আস্তে করে যাওয়ার পরে ডাকতে বলে, মা কি এমন ঘটনা ঘটলো বলো তো, বাসর ঘর থেকে কেন উহুদের প্রান্তরে চলে এসেছো? মেয়েটি কান্না করে করে বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে, গতকালকে বিকেলবেলা আপনার
সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি নিজে হাতে বিবাহ করে দিয়েছিলেন, ওগো নবী আপনার কি মনে পড়ে গতকালকে বিকালবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আমাকে বিবাহ করার পরে বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়ে গেছে, কিন্তু গভীর রজনীতে কে যেন ডেকে বলে কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই ঘোষণা শোনার পরে আমার স্বামী হানজালা বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে এসেছিল। নবী আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি মাগরিবের নামাজের আগে আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। নবী আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহে তাকবীর। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ, ইমানের শক্তি কাকে বলে কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবে। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোনো ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়ে যদি শাহাদাত বরণ করে, আল্লাহ বলে নবীজি এদেরকে নতুন করে কাপনের কাপড় পরাতে হবে না, এদেরকে নতুন করে গোসলও দেওয়ার কোনো দরকার নাই। এই রক্ত মাখা জামা নিয়ে এই মানুষগুলোদেরকে অন্ধকার কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহে তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। এই দুনিয়ায় দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দেয় জালেমের কাছে মাথা নত করে না, আর জমিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করে দেয় কি? এই সাতক্ষীরার মুসলমান, এই সাতক্ষীরার ভেতরে দিনের জন্য ইসলামের জন্য আপনারা কতটা আত্মত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন। এমনও ভাই এই জায়গার মধ্যে বসে আছে 5 বছর ধরে বাড়ির মধ্যে ঘুমাতে পারে নাই, কেউ ধানের জমিতে পালাইয়া থাকে, কেউ আত্মীয় বাড়িতে পালাইয়া থাকে, কেউ বা দেশ ছেড়ে বিদেশের মধ্যে চলে গেছে। আমাদের নেতৃবৃন্দু নিরপরাধ ছিল, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে নিরপরাধ মানুষ ছিল, তার শরীরের মধ্যে বিষ ঢুকাইয়া এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। এখান থেকে বোঝা গেল ইসলামের ইতিহাস বলে যেই জমিনে শহীদদের রক্ত ঝরে ওই জমিনটা আল্লাহ কোরআনকে বিজয়ের জন্য কবুল করে নেয়। লিল্লাহে তাকবীর। আমি কোরআন হাদিস গবেষণা করে দেখতে পারতেছি এই জমিনের ভেতরে শহীদদের রক্ত পড়েছে, এই জমিনে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু বর্তমানে অনেকেই গুজব ছড়াচ্ছে। গুজবটা কি? অনেকে ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায় কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম যদি চুরি করে ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কেটে দিতে হবে। কার কথা? ভালো করে বোঝেন। এই আয়াতটা নিয়ে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, অথচ এই আয়াতের সঠিক ব্যাখ্যা কি নেতারাও বলে না, অনেক হুজুরও বলে না। ভালো করে বোঝেন। চুরি করলেই হাত কাটা হবে না। চোর হলো 2 প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। চিৎকার করে বলেন চুরি কত প্রকার? এখন আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের এই সাতক্ষীরা এলাকার ভেতরে চাল চোর, ডাল চোর, বেগুন চোর, মরিচ চোর, আলু চোর, পেঁয়াজ চোর, গম চোর, ধান চোর, এইরকম 2-4টে আবুল মফুজ কুদ্দুস ছেঁচড়া চোর কি আছে? কথা বলেন আছে? আচ্ছা বলেন তো এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বোঝেন, স্বভাবে নয়, এটা হলো অভাব।
এদের বাড়িতে খাবার নাই, বাজার করার টাকা নাই, বইয়ের শরীরে কাপড় নাই, সন্তানের পেটে ভাত নাই, এই জন্য যারা চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এইরকম অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা হবে না, এদের সর্বপ্রথম 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়া হবে। খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি তারা চুরি করে তারপরে তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার ছেঁচড়া চোরকে যদি 3 বেলা গরুর বস্তুতে ভাত দেওয়া হয়, ভালো পোশাক দেওয়া হয়, ইটে দিয়ে ঘর করে দেওয়া হয়, এরা কি চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতত তসবিহ নিয়ে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, তার মানে এদের হাত কাটা পড়বে না। এখন আপনাদের প্রশ্ন করি, ওই ঢাকা শহরের সচিবালয়ে বসে কলমের খোঁচা মেরে এসি ঘরের ভেতরে দুর্নীতি করে কোটি কোটি টাকা যারা বিদেশে নিয়ে যায়, চুরি করে বেগুন পাড়া তৈরি করে, চিৎকার করে বলেন এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কিন্তু কোনো অভাব নাই। ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, 4-5টা বাড়ি রয়েছে, বেগুন পাড়া রয়েছে, 8-10টা গাড়ি রয়েছে, তারপরে এরা চুরি করে। তার মানে এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। বিশ্বাস করেন, আজকে বাংলাদেশের এক সচিবকে ধরার পরে ঢাকার বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কেটে দেওয়া হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে, ফেসবুকে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশে 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। কথা কন, কি সুন্দর দেখবেন ফতুয়া দেয় কুরবানির ঈদের দিনে যখন গরু গোস্ত বন্টন করে, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন, মুস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ গরিব দুঃখী খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। বলে কি বলে না? মনে হয় জিব্রাইলের খালাতো ভাই এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কিন্তু 3 দিন পরেই যখন ওই ইউনিয়ন পরিষদের চাল আর গম বন্টন করতে গেছে, তখন দাড়ি পাল্লা রেখে দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে গেছে। কথা কন না কা, লেখে দিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শেয়ার। যদি কোনো গরিব মানুষ বলে কে ভাই 20 কেজি লেখে নিয়ে 8 শেয়ার দিলেন কেন, বলে এই বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলে ভাই নাম কাটে দেন না, যা দেন খাইয়া বাঁচি। আর যদি কেউ বিধবা ভাতা, বয়স্ক ভাতা কাট করে নিতে চায়, 5,000 টাকা ঘুষ দিয়ে অন্তত 2 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। বিশ্বাস করেন, আপনাদের ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে ধরে, এক মেম্বারকে ধরে প্রকাশ্য দেবালোকে চুরি করার অপরাধে যদি হাত কেটে দেওয়া হয়, আর বাংলাদেশের সব মিডিয়াতে যদি লাইভ সম্প্রচার করা হয়, এই দেশের 3000 চেয়ারম্যান মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হবে। তার মানে বোঝা গেল এলাকার ছেঁচড়া চোরের হাত কাটার কোনো টেনশন, জোরে বলেন কোনো টেনশন। আপনারা অনেকেই কিন্তু সৌদি আরবে হজ করতে গেছেন, এরকম লোক নাই? আমি কয়েকবার গিয়েছি, প্রতিবারই যাই, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যে কোন হাত কাটা লোক আছে কিনা। যেহেতু আইন আছে বুঝি পাই না। আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে পড়ে দিতে হবে। আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। চিৎকার করে বলেন হুকুম কার? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে বুক পর্যন্ত পুঁতে রেখে প্রকাশ্য দেবালোকে পাথর মেরে যদি হত্যা করা হতো, জেনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইমপ্রিজন তো দূরের কথা, অনেক যুবকের ভয়েতে স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের বিধান। অথচ গত 2 দিন আগে দেখলাম রাজশাহীতে একটা জজের স্ত্রী পরকীয়া প্রেম করেছে, সেই ছেলে এসেছে বাড়িতে, তাকে সঙ্গে করে নিয়ে ঝগড়া বিবাদে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে নিজের সন্তানকে হত্যা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে করে নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, একটা জজের মেয়ে, যেই জজ নিজেই বিচারক, নিজে বিচার করে, অথচ তার স্ত্রী গাইবান্ধার একটা ছেলের সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত। 5 বছর ধরে টাকা পয়সাও পাঠায়,
এখন গণিবনাথ হচ্ছে না, ছেলে চলে এসেছে, ঝগড়া শুরু হয়েছে, ছেলে এসেছে, গন্ডগোল, ঝগড়া, ফাসাদ, চাকু মারামারি, কামড়াকামড়ি, শেষ পর্যন্ত ছেলেটা হারিয়ে গেল, পরকীয়াতে আসক্ত হয়ে নিজের সন্তানকে হারিয়ে ফেললো। এখানে শুধু ছেলেকে দোষ দিলে হবে না, সবচেয়ে বেশি দোষ হলো মহিলার। এখন বলবেন হুজুর কেন? আল্লাহর কোরআন বলেছে ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি, আল্লাহ কিন্তু বলেনি বেবিচারী বেবিচারিনী, আল্লাহ তা বলেনি। আল্লাহ বলছে ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি, বেবিচারিনী, তারপরে বেবিচারী। মুফাসসির কিরাম বলেছে একটা ছেলে এবং মেয়ে যখন জেনা সংগঠিত হয়, একটা ছেলে ততক্ষণ পর্যন্ত জেনা করতে পারবে না যদি মহিলা সম্মত না থাকে। তার মানে জেনা করার ক্ষেত্রে ছেলেদের চাইতে মহিলাদের অপরাধ। এই ছেলে বলতেছে 1 বছর ধরে আমাকে ফসলাইছে পরকে প্রেম করার জন্য, তারপরে রাজি হয়েছি, 5 বছর ধরে পরকীয়া প্রেম, এখন সেই ঘরে গেল। আমি বলতে চাই শুধু ছেলেকে শাস্তি নয়, পরকীয়ার অপরাধে এই জজের বউকেও শাস্তি দেওয়া দরকার। কিন্তু হয়তোবা দেখা যাবে জজের বউ থেকে পার পেয়ে যাবে, ছেলে হবে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে শান্তির জন্য কিসের বিধান লাগবে? কোরআনের আইন দিয়ে যদি বিচার হতো, জজের বউ পরকীয়া প্রেম করতে পারতো না, জেনা ব্যভিচার করতে পারতো না। যে কথা বলতে চাচ্ছিলাম, সৌদি আরব যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে কে ভাই হাত কাটা লোক নাই কেন? একটা হুজুর বলতেছে হুজুর আপনি কি পাগল হয়েছেন? বাবা কিসের গল্প বাবা? একটা হুজুর বলতেছে হুজুর আপনি কি পাগল হয়েছেন? যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ কোন? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াতের উদ্দেশ্য কারো হাত কাটা না, আল্লাহর কোরআনের আয়াতের উদ্দেশ্য এই সমাজ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য এই জমিনে পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার মুক্ত সমাজ গড়া। সুতরাং বলতে চাই সাতক্ষীরার মুসলমান স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আগামীর বাংলাদেশে শান্তি কায়েমের জন্য সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, ইসলামের শত্রুরা কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল যে আপনার কয় নম্বর শ্রোতা। এ সত্য সত্য কারা কারা চলবে? কষ্ট করে একটা হাত তোলেন তো, হাত উঠান, হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। হয় না, হাত টান টান করে উঠান। এ মুরব্বি মুরব্বি মুরব্বি, হ্যাঁ হাত উঠান। হ্যাঁ সবাই একটু গলা কাকার দেন তো দেখে। হ্যাঁ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো। আজকের মাহফিল চলছে চলবে, সাতক্ষীরের মাহফিল, কয়ার বিলের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটাকে হুজুর মারা বাস নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি ভাই, আর 15 মিনিট টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? আলোচনা চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? বড় ভাই উঠলে কেন? না, কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনের পক্ষে রায় দিতে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর আপনি আবার ভোটের কথা বলতেছেন নাকি? ভালো করে বোঝেন, অনেকেই তো গুজব তুলেছে যে জামাত ইসলামের লোকজন জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এরকম শুনতেছেন না? আপনাদের সাতক্ষীরাতে জামাত ইসলামের লোকজন কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি? আপনারা কি পাইছেন? যারা গুজব তুলেছে যে জামাত জান্নাতের টিকিট দিচ্ছে, অথচ ওরাই আবার বক্তব্য দিচ্ছে যে ধানের শেষে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে, জিয়ার দল করলেই জান্নাতে যাওয়া যাবে। ওরা গুজব তুলে আবার ওরাই ঘোষণা দিচ্ছে। ভালো করে শোনেন, জান্নাতের টিকিট অত সোজা নয়। জামাতের নেতাদের হাতে যদি জান্নাতের টিকিট থাকতো, কাউকে টিকিট দিত না।
রিজার্ভ করে রাখতো, যেন তাদের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে পারে। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। জান্নাতের টিকিট দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা জান্নাতের টিকিট দেই না, তবে জান্নাতের যাওয়ার রাস্তা দেখাইয়া দেই। ভালো করে বোঝেন, জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর কোরআন সূরা তাওবার 111 নম্বর আয়াত দলিল নেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভালোভাবে জেনে রাখো, আমি ঈমানদারদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছি জান্নাত বিক্রি করার মাধ্যমে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আল্লাহ জান্নাত বিক্রি করেছে ঈমানদারদের কাছে, যারা জীবন দেবে, সম্পদ দেবে। তার মানে এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করে যারা জীবন আর সম্পদ ব্যয় করতে পারবে, তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুতরাং জান্নাতের টিকিট আমরা দেই না, জান্নাতে যাওয়ার কি দেখে দেই? রাস্তা পথ দেখাইয়া দেই। অনেকে মন খারাপ করলেন, হুজুর ভোটের কথা কেন বললেন? আমার বগুড়া, আমার যে বাড়ি আছে, আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের সাতক্ষীরের কোরআনে নাও থাকতে পারে। আছে আছে। আচ্ছা কি আছে, আমি কি 1 মিনিটে বলবো? আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, জনগণের উন্নয়নে কাজ করে, এই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল, যাকে ভোট দেবেন ও ভালো কাজ করলে ও যদি 200 সওয়াব পায়, তার 100 সওয়াবের ভাগ আপনারাও পাবেন। পক্ষান্তরে আপনার ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি কেউ জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, বেগুন পাড়া তৈরি করে, আলেমদের জেলেবন্দি করে, কোরআনের নীতিবাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যে গুনাহ হবে, ওই গুনার অর্ধেক অংশ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল, একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ, ন্যায়পরায়ণ এমন ব্যক্তিকে ভোট দেব, যাকে ভোট দিলে এলাকার কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝেন। আমি মনে করি আজকে আমার সামনে কোনো গাধা নাই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। কথা বলে না কেন? হাসরের ময়দানে দেখা যাবে কিছু লোকের গলার ভেতরে সিমেন্টের ব্যাগ ঝুলিয়ে দেওয়া আছে। কিছু লোক জিজ্ঞেস করবে, কে ভাই সিমেন্টের বস্তা গলার মধ্যে নিয়ে ঘুরতেছেন কেন? বলতেছে, ভাই আমি তো চুরি করিনি, আমি যেই লোক ভোট দিয়েছিলাম ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাইয়া 200 ব্যাগ সিমেন্ট চুরি করেছিল। হাসরের ময়দানে আল্লাহ 100 ব্যাগ ওর গলার দিয়েছে, 100 ব্যাগ আমার গলাতে দিয়েছে। কথা কি বোঝা যায়? হাসরের ময়দানে দেখা যাবে কিছু লোকের আমুল নামার ভেতরে আলেমদের হত্যা করার গুণ লেখা। এই লোক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হজ করেছে, জাকাত দিয়েছে, বিয়ের হাতদারি। কিছু লোক বলবে, কে হাজী সাহেব আপনি হুজুর মানুষ, আবার এগুলো কখন করলেন? মানুষ হত্যা কখন করলেন? আলেমদের কখন জেলে বন্দি করলেন? তখনই বলবে, ভাই আমি তো আলেমদের বন্দি করিনি, যাদের এই সেল দিয়েছিলাম ওরা ক্ষমতার যাই আয়না ঘর বানাইয়া আলেমদের জেলে বন্দি করেছিল। এই জন্য 200টা গুণ হয়েছে, 100 ওদের আমুল নামার দিয়েছে, আর 100 আমার আমুল নামার ভেতরে। কথা কি ক্লিয়ার? তাহলে যাদের সমর্থন করবেন ওরা যদি সওয়াবের কাজ করে আপনিও সওয়াব পাবেন, ওরা যদি গুনাহের কাজ করে আপনিও গুনাহ পাবেন। তাহলে ভালো লোকের পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হলো? তাহলে চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনা কি মিনিট 10 চলবে? হ্যাঁ, আমি আপনাদের মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন নবীজি চলে গেলেন জাহান্নামের ভেতরে, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে যায়? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানায়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শুনে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে? জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ মা বোনদেরকে আটকায় রাখলাম। এ মা বোনেরা সবুর করে কয়েকটা মিনিট বসেন, আপনাদের জন্য আলোচনা করব। তবে আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার। আরো জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত আপনাদের বুঝতে চাচ্ছিলাম। আর 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। কি ইবাদত? এখন আবার প্রশ্ন আসতে পারে, হুজুর অর্থনীতির ভিতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন, অর্থনৈতিক ইবাদত মানে হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন কি ভিত্তিক? কিন্তু বাংলাদেশে যেটা চলে এটা কি? সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম, যাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল। এই বাংলাদেশে যে অর্থনীতি চলতেছে সুদ ভিত্তিক অর্থনীতি, এই অর্থনীতি যদি চলে বড় লোকেরা আরো সম্পদশালী হবে, গরিবেরা আরো ফকিন্নি হবে। এটা হলো রক্তচোষা অর্থনীতি। এই জন্য প্রয়োজন যাকাত ভিত্তিক অর্থনীতি। যাকাত যদি কায়েম হয়ে যায় এই দুনিয়াতে জান্নাতের সুখ দান করবে কি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের ভেতরে নবীজি খেলাফত কায়েম করলেন, নবীজি বিদানে চলে গেলেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জামানার ভেতরে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন কায়েম হয়ে গেছে, একজন মানুষ যাকাতের টাকা টোপলার ভেতরে নিয়ে যাকাত দেওয়ার জন্য মানুষকে খুঁজে বেড়াচ্ছে। পুরো মক্কা মদিনার ভেতরে 1 সপ্তাহ ধরে তিনি খোঁজাখুঁজি করেছে, কিন্তু যাকাতের টাকা দেবে এমন মানুষ খুঁজে পাওয়া যায়। মানুষটা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। 1 সপ্তাহ ধরে ঘোরাঘুরি করলাম, কিন্তু যাকাতের টাকা দেব এমন লোক যখন তিনি খুঁজে পায় নাই। খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখি ওই মরুভূমির ভেতরে বট গাছের নিচে একটা পাগলের মতো মানুষ দেখা যায়, মাথার মধ্যে বস্তা দিয়ে ওই জায়গার মধ্যে ঘুম পাড়তেছে। এই লোকটা আস্তে করে কাছে যাওয়ার পরে ওই লোকটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলে আলহামদুলিল্লাহ। কি বলেছেন? এই লোক চিন্তা করেন, কে রে পাগল হয়ে গেল নাকি? আমি তাকে সালাম দিলাম, সালামের জবাব দেওয়া লাগবে, কিন্তু তিনি আলহামদুলিল্লাহ বলল কেন? তার কারণ সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু লোকটা সালামটা কেন দিলেন না? জিজ্ঞেস করে বললেন, ভাই আপনি সালামের জবাবটা কেন দিলেন না? ওই লোকটা বলে, ভাই এর পিছনে কারণ হলো আমার মাথার ভেতরে তুমি যেই বস্তাটা দেখতে পাচ্ছ, এই বস্তার ভেতরে যাকাতের টাকা আছে। এই যাকাতের টাকা নিয়ে 1 নয় 2 নয় 1 মাস ধরে আমরা ঘোরাঘুরি করেছি, 1 মাস ধরে খোঁজাখুঁজি করেছি যাকাতের টাকা দেব। তবে আল্লাহর কসম করে বলি, 1 মাস ধরে খোঁজাখুঁজি করার পরেও যাকাতের টাকা দেব এমনও মানুষ আমি খুঁজে পাই না। এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। একজন লোক 1 সপ্তাহ ধরে ঘুরে বেড়াই, আর একজন লোক আরো ঘুরে বেড়াইতেছে 1 মাস ধরে, কিন্তু যাকাত খুঁজে দেওয়ার মতো খুঁজে কোনো লোক পাওয়া যায় না। এই দেশের ভেতরে আজকেও যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়,
না কি বিষয়টা কি? কালেকশন করা লাগবে না অন্য কিছু? করবো তো, আমি করবো, সময় মতো করবো। এই 11টা পর্যন্ত কালেকশন করছে না, এই লোকজন শুধু কালেকশন করবে না, ওয়াজ শোনাবেন। এমন তো না যে শ্রোতা উঠে যাচ্ছে, লোকজন ওয়াজ শুনতেছে তো না। আমি আবার করবো তো, একটু একটু আমাকে জায়গা মতো যেতে দেন। কিন্তু শুরু ছাড়ুত ফাঁচুত ফাঁচুত শেষই হয় না। না না, শান্তি পাওয়া গেল না ওয়াজ করে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। একটা লোক 1 মাস ধরে ঘুরে বেড়ায়, আর একজন লোক 1 সপ্তাহ ধরে ঘুরে বেড়ায়, জাকাত দেওয়ার মতো কোনো লোক নাই। এখান থেকে বোঝা গেল, এই দেশের ভেতরে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়ে যায়, এই দেশের ভেতরে জাকাতের টাকা দেওয়ার মতো কোনো গরিব মানুষ পাওয়া যাবে না। আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। আপনাদের গ্রামের ভেতরে যদি 100 জন লোক থাকে, দেখবেন 80 জন লোক হলো সম্পদশালী আর 20 জন লোক হলো গরিব। কতক্ষণ না গা? এখন এই 80 জন যদি হিসাব করে জাকাতের টাকা দেয়, ওই 20 জন কি গরিব থাকবে? একজনও থাকবে না। বৈষম্য দূর হয়ে যাবে, গরিবের হক আছে এই সম্পদশালী সম্পদের ভেতরে। তার মানে বোঝা গেল, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়, এই জমিনে জান্নাতের সুখ দান করবে কে? কিন্তু ভালো করে বোঝেন, আমরা যদি নামাজ কায়েম করতে চাই, জাকাত চালু করতে চাই, আমার ওয়াজ দে হবে, শামীম ভাইয়ের ওয়াজ দে হবে, তাবলিগ করে হবে? হবে না। জাকাত কায়েম করার নীতি কি? আল্লাহর কোরআন সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, জাকাত চালু করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতার দরকার। আরো জোরে বলেন। এই যে আমরা সারা রাত ধরে ওয়াজ করি, ফজরের সময় মুসল্লি বাড়ে না কমে? কোনো মসজিদে মসজিদই ঘুষ পায় না আজান দেওয়ার। ভালো করে বোঝেন, আজকে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ঘোষণা করে, আগামীকাল ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। আপনাদের নামাজের জন্য ডাকা লাগবে। রাতে 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। তার মানে বোঝা গেল, শুধুমাত্র ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে, জাকাত চালু করতে গেলে পার্লামেন্টে কোরআন কায়েম করতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আলোচনাটা শুরু করেছিলাম ইবাদত কাকে বলে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধু নামাজ রোজা হজ জাকাতের নাম ইবাদত নয়। আপনি সকালবেলা ফজর নামাজ পড়ার পরে জমিতে কাজ করতে গেছেন, ভালোভাবে কাজ করেন, ওই জমির ফসলগুলো বিক্রি করতে যাবেন, ওজনের মধ্যে কম দেবেন না। আপনার চাষাবাদটা যদি নবীর তরিকায় হয়, ওই ফসল ফলানোটা ইবাদত। আপনি যদি ব্যবসা করেন, নবীর তরিকায় করবেন, খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেবেন না, আপনার ব্যবসাটা আপনার জন্য ইবাদত। আপনি যদি চাকরি করেন, ওই চাকরির মধ্যে ঘুষ খাবেন না, নবীর তরিকায় চাকরি করবেন, ওই চাকরিটা আপনার জন্য ইবাদত। আপনি টয়লেটের মধ্যে ঢুকবেন, ধোয়া পড়ার পরে বাম পায়ে ঢুকবেন, এই ঢোকাটাও আপনার জন্য ইবাদত। আপনি মসজিদে ডান পায়ে ঢুকবেন, এটাও আপনার জন্য ইবাদত। আপনি গাড়িতে সফরের মধ্যে থাকবেন, রসুলের তরিকায় সফর করেন, দোয়াটা সুন্দর করে পড়ে নেন, আপনার সফর করাটাও ইবাদত। আপনি ঘুমের মধ্যে চলে যাবেন, রসুলের তরিকায় দোয়া পড়ার পরে ঘুমের মধ্যে যান, ওই ঘুমটাও আপনার জন্য হবে ইবাদত। তার মানে বোঝা গেল, শুধু নামাজ রোজা হজ জাকাত ইবাদত নয়। একটা ইমানদার মুসলমান বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যত কাজ করবে, আল্লাহর হুকুম মতো আর রসুলের তরিকা মতো মেনে চলার নাম হলো ইবাদত। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? তাহলে চিৎকার করে বলেন তো, সাহাবী হানজালার কি গোসল বাকি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করো। ওই স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। নবী সাহাবীদেরকে ডেকে বললেন, এ সাহাবীরা,
হানজালার লাশটা খুঁজে বের করো, তাকে সুন্দর করে গোসল করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার বলেন, সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। হে সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ। সাহাবীরা আসার পরে নবীকে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবী টেনশনে পড়ে গেলেন। নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেল, আল্লাহর কাছে কান্না করে 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 দোয়া করে। নবী লক্ষ্য করে দেখলেন আকাশের মধ্য থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে। নবীর টেনশন আরো বেড়ে গেল। আকাশের দিকে তাকায়া নবীজি কান্না করে করে দোয়া করলেন, আল্লাহ হানজালার লাশের সন্ধান দিয়ে দেন, হানজালার লাশের ব্যবস্থা করে দেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করার কোনো দরকার নাই। আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে থেকে বউ রাখার পরে জিহাদের ময়দানে আসার পরে একদিকে ফরজ গোসল বাকি করেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু দিন কায়েমের আন্দোলন করার কারণে, রাজনৈতিক ইবাদত পালন করার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, ওই জান্নাতের ভেতর থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করল। কিন্তু ইবাদত করার কারণে, জিহাদের ময়দানে যাওয়ার কারণে আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, তার উপরে জান্নাতি ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থা করলো। তার মানে বোঝা গেল, এ সাতক্ষীরার মুসলমান মনোযোগ দেন, ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর ইহাকে রাজনৈতিক ইবাদত বলা হয়। কথা কি বুঝতে পারছি? জমিন যার, আইন চলবে তার, লড়াই করে সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, এটাই হলো রাজনৈতিক ইবাদত। তবে অনেকে বলে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। না, ভালো করে বোঝেন। যারা বাপ দাদার নীতি দিয়ে রাজনীতি করে, ওদের রাজনীতি কোনো রাজনীতি নয়, ওটা হলো পেট নীতি আর দুর্নীতি। কিন্তু আল্লাহ রসুলের তরিকায় যে রাজনীতি চলে, এই রাজনীতি হলো ইবাদত। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু আমরা ভাগ করে দিছি, একেবারে ভাগ করে আলাদা করে ফেলছি, যে হুজুরদের দায়িত্ব শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, এর বাইরে আর কোনো দায়িত্ব নেই। আমরা মসজিদ, মাদ্রাসা, পীরের খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করছে। এ কথা বলেন, অত সোজা নয়। তবে এই জমিনের ভেতরে গত 16 বছরে আলেমদের উপর অত্যাচার নির্যাতন হলো। যারা অত্যাচার নির্যাতন করেছে তারা কি আছে নাকি পালাইছে? এ কথা বলে না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কতক্ষণ না তারা বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। যেটা বলেন পাওয়া গেল, তার মানে বোঝা গেল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে কে? আরো ধরে বলে। এই 5টা ইবাদতকে আমরা মানতে রাজি আছি। সুতরাং আজকের আলোচনা থেকে শপথ গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় আল্লাহর দাসত্ব, রসুলের আনুগত্য, আদর্শ মানার নিয়ত করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলোচনা কি চলবে?
জোরে বলেন চলবে? তাহলে বলেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয়টা কারণে? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমি আলোচনাটা অবশ্যই করব, মা বোনদের জন্য আলোচনা করব। তবে আপনাদের বলতে চাই, আমাকে যদি আপনারা 10টায় মঞ্চে দিতেন, এতক্ষণ 2.5 ঘন্টা আলোচনা হয়ে যেত। মঞ্চে দিয়েছেন 11টায়, এখন বাজে গেল 12:30। সারা রাত ওয়ার জন্য যদি ফজর নামাজ কাজা হয়, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? এই জন্য আর দীর্ঘ করব না ভাই। 5টা মিনিট সময়কে দেবেন? জোরে বলেন দেবেন? আমরা একসাথে মোনাজাত করে যাব ইনশা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে রাসূল ডাকতে বললেন, লে ভাই জিবরাইল, কয়টা কারণ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেনা সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? নবী জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? তুমি একটু দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো, যেই সমস্ত মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, জমিনের মধ্যে ঘোরাফেরা করে, গ্রামের মধ্যে ঘোরাফেরা করে, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যায়, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে একটু জোরে বলেন। বেপরদা নারী যারা, কে রে পর্দার মিছিল করতে থেকে ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। জোরে। বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজি ডাকতে বলে, ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো এই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খিদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেন, মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি মহিলারা করতে পারে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেছেন, 4টা আমল যদি কোন মহিলা করে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের জিজ্ঞেস করি, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। একজনও বেজার নাই। সত্য সত্য কারা কারা খুশি হাত উঠেন, সবাই হাত উঠেন, হাত উঠেন। চিৎকার করে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন।